প্রত্যন্ত গ্রামগঞ্জেও অটিজম আক্রান্ত শিশুদের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য এবং রাজ্যের ৪৯ লক্ষ শিশুকে নিয়ে সমীক্ষা চলবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে এই সমীক্ষা হবে। বাড়ি বাড়ি সমীক্ষায় অঙ্গনওয়াড়ি কর্মীরা যাবেন। ১৭৬ জন শিশু অটিজম আক্রান্ত বলে চিহ্নিত এবং দেশে প্রথম কোনো রাজ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে। আবির আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবে। আবির, ঠিক কি উদ্যোগ নেওয়া হচ্ছে এবং রাজ্যের প্রত্যন্ত অঞ্চলেও কি তাহলে এবার সচেতনতা এবং চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবে রাজ্য সরকার? একেবারেই তাই। তার কারণ হচ্ছে এই বিষয়টি সেটিকে নিয়ে অনেকের মধ্যে একটা সন্দেহ থাকে এবং সঠিক সময় বুঝে উঠতে পারেন না। রাজ্য সরকারের তরফ থেকে আইসিডিএস কর্মীদের মাধ্যমে সেই কাজটি করে যে পরিবারগুলোতে এই ধরনের রোগাক্রান্ত কেউ থাকবেন তাদেরকে চিহ্নিত করার কাজটা কোথা থেকে তারা শুরু করে দিতে পারবে এবং আইসিডিএস এর যে কর্মীরা তারা মূলত গ্রামীণ অঞ্চলগুলোতে ঘুরে এবং কাজ করবেন এবং তাদের সাথে বোঝাতে অসুবিধা না হয় সেই কারণে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের মধ্যে দিয়ে একটা সহজ প্রশ্নাবলী তৈরি করে দেওয়া হয়েছে, যেগুলো দিয়ে বাড়ি বাড়ি গিয়ে এই সার্ভের কাজটি চলছে। এখনো পর্যন্ত ৪৯ লক্ষ শিশুর উপর ধরা হয়েছে। ৫,৮৪০ জনকে সন্দেহ হয়েছিল, তার মধ্যে থেকে ১৭৬ জনকে পাওয়া গেছে যারা অটিজম আক্রান্ত। বিভিন্ন ক্ষেত্রে আরো কয়েকজনকে পাওয়া যাচ্ছে যারা বিভিন্ন জেনেটিক রোগে আক্রান্ত। রাজ্যের বক্তব্য হ্যাঁ আবির, আবিরের সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং যে খবর আপনাদেরকে জানাচ্ছি এই মুহূর্তে, স্পেশাল এডুকেটর সুমিত সাহা তিনি কি বলছেন শুনুন। যে সমস্ত অভিভাবক অসচেতনভাবে ছিলেন, যারা বুঝতে পারতেন না বা চিহ্নিত করতে পারতেন না যে তার সন্তান ভিন্নভাবে সক্ষম বা বিশেষ সক্ষম হিসাবে ভূমিষ্ঠ হয়েছে, তাদেরকে চিহ্নিত হচ্ছে এবং তারা কিন্তু আজকে শুধুমাত্র ঘরে বন্দি নেই, তারা সরকারি যে সুবিধাগুলো আছে বা কোথায় গেলে এই প্রতিকার করা যাবে বা কোথায় গেলে তারা সুযোগ সুবিধা পাবে বা সহযোগিতা পাবে সরকারি স্তরে, সেগুলো কিন্তু তাদের কাছে পৌঁছে যাচ্ছে। সুতরাং আমরা এই বিষয়টাকে স্বাগত জানাই। নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার বক্তব্য শুনবো। ভারতবর্ষে কোনো আইসিডিএস সেন্টারে এই কাজটা হয়েছে কিনা, এইটা ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতার সঙ্গে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণের বিভাগের সঙ্গে এই কাজটা করছি। কেন্দ্র সরকারের এই সমস্ত নিয়ে মাথা ব্যথা নয়। যারা মাইনে বন্ধ করে দেয়, যারা ওয়ার্কার এবং হেল্পার এত কাজ করেন তাদের অনারেরিয়াম বাড়াচ্ছেন না, তাদের কাছে কেউ প্রত্যাশা রাখে? জমি জালিয়াতি রুখতে আরো কড়া নবান্ন। এবার জমি ও প্লটের জিপিএস লোকেশন ট্যাগ করা হবে। জমির ডেটাবেস সংরক্ষণেও সতর্ক নবান্ন। জমি জালিয়াতি রুখতে আরো কড়া এবার নবান্ন। এবার জমি এবং প্লটের জিপিএস লোকেশন ট্যাগ করা হবে। জমির ডেটাবেস সংরক্ষণেও সতর্ক নবান্ন। সোমরাজ আমাদের প্রতিনিধি আরো জানাবেন ডিটেইলে। সোমরাজ, কি খবর রয়েছে? আমরা সোমরাজের সঙ্গে যোগাযোগ করছি, তবে তার আগে আরো একবার জানাই, বিভিন্ন অভিযোগ আসছে নবান্নে। জমি জালিয়াতি, জমি দখল করে বিক্রি করে দেওয়ার মতন গুরুতর অভিযোগ আসছে সামনে। এবার জমি জালিয়াতি রুখতে আরো কড়া পদক্ষেপ নিচ্ছে নবান্ন। জমি এবং প্লটের জিপিএস লোকেশন ট্যাগ করা হবে এবং শুধু তাই নয়, জমির ডেটাবেস সংরক্ষণেও যথেষ্ট সতর্ক থাকবে নবান্ন। সোমরাজের থেকে আরো বিশদে জানবো। সোমরাজ, কি খবর রয়েছে বিষয়ে? দেখো, তুমি দেখেছো যে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রশাসনিক বৈঠক থেকে সরকারি জমি দখল নিয়ে কড়া বার্তা দিয়েছেন। আর এবার রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর আরো কড়া মনোভাব দিল, মূলত জমির দুর্নীতি রুখতে এবং জমির পরিমাণ নিয়ে যাতে কোনো গড়মিল না হয় তা আটকাতে। যেটা রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর সূত্রে জানা যাচ্ছে যে এবার প্রত্যেকটি জমি ও প্লটের জিপিএস লোকেশন ট্যাগ করা হবে, অর্থাৎ কোন জমির পরিমাণ কত, সেই জমিটি কোন অঞ্চলে অবস্থিত, যাবতীয় তথ্য জিপিএস লোকেশন ট্যাগ করবে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। এই পরিকল্পনার মাধ্যমে কোনো জমির পরিমাণ বা কোনো জমির তথ্য নিয়ে আগামী দিনে কোনো অভিযোগ উঠলে তা নিয়ে সরাসরি ভূমি রাজস্ব দপ্তর গোটা বিষয়টি দেখতে পারবে এবং পাশাপাশি আগামী দিনে কোনো অভিযোগও থাকবে না বলেই রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের ব্যাখ্যা। এবং আগামী ২ বছরের মধ্যে এই কাজ শেষ করবে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর এবং জেলাগুলিকে ইতিমধ্যেই তার প্রস্তুতিও নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে সরকারি জমির নথি ডেটাবেস থেকেই মুছে দেওয়ার আশঙ্কা করছে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আর সেই কারণেই
সরকারি জমি তথ্য সম্বলিত যে ডেটাবেস তা সংরক্ষিত রাখতে এটিএম ল্যান্ডের কড়া নির্দেশ দিয়েছে নবান্ন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কোনো ব্যক্তি এই ডেটাবেসে লগ ইন যেমন করতে পারবে না, তেমনি অনলাইনে এই সরকারি জমির ডেটাবেস অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে নাকি তার জানার জন্য এবং নজরদারি করার জন্য নির্দিষ্ট দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে নির্দেশ দিয়েছে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আগামী দিনে এই ডেটাবেসকে সংরক্ষিত রাখতে আর কি কি পদক্ষেপের প্রয়োজন রয়েছে তাও জানতে চাওয়া হয়েছে সংশ্লিষ্ট সংস্থার থেকে। তার কারণ রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা মনে করছেন যে এই যে সরকারি জমির ডেটাবেস, যাকে ই ভূত মানচিত্র বলা হয়, এই ডেটাবেস থেকে সরকারি জমির নথি মুছে দেওয়া হচ্ছে, যেমনটাই আশঙ্কা করছে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। আর সেই কারণে এই ডেটাবেস সংরক্ষিত রাখতে আর কি কি পদক্ষেপের প্রয়োজন তা জানতে চাওয়া হয়েছে। অন্যদিকে এবার থেকে প্রত্যেকটি জমি ও প্লটের জিপিএস লোকেশন ট্যাগও করবে রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। আগামী 2 বছরের মধ্যেই এই কাজ শেষ করতে চলেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর। অনেক ধন্যবাদ সোমরাজ। ফের রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ, এবার শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়ায়। এখানে তাদের 10 একর জমি দখল করা হয়েছে বলে দাবি রামকৃষ্ণ মিশনের। তাদের অভিযোগ, ভুয়ো দলিল দেখিয়ে জমির মিউটেশনও করা হয়েছে। জমি ফেরাতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। তাদের দাবি, মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ জানানো হয়েছে। শিলিগুড়ি লাগোয়া মাটিগাড়া, এবারে মাটিগাড়ায় রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষের দাবি, তাদের প্রায় 10 একর জমি দখল করা হয়েছে। জাল দলিল দেখিয়ে মিউটেশনও করা হয়েছে বলে অভিযোগ। প্রায় 10 একর মতো জমি আছে, কিছু কেনা জমি ছিল আর কিছু একজন গিফট করেছিল। দেখভালের অভাবে ওখানে একটু দখল হয়ে গেছিল। যারা ওখানে দখল করে বসে আছে ওরা কেউ জাল দলিল টলিল বের করে নিজেদের নামে মিউটেশন করে রেখেছে। সেটা তো ঠিক নয়। অরিজিনাল দলিল আমাদের কাছেই আছে। আমরা একটা অ্যাপিল করেছি আমাদের নামে মিউটেশন করার জন্য। জমি ফেরত পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছে জলপাইগুড়ির শাহুডাঙ্গি হাট রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রীর কাছেও জমি দখলের নালিশ জানিয়েছে। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আমাদের জমিটা যদি আমরা ফেরত পাই তাহলে আমাদের মানুষের সেবার কাজে আমরা ব্যবহার করতে পারবো আর কি। শুক্রবার বিকেলে শিলিগুড়ির মেয়রের সঙ্গে বৈঠক করেন রামকৃষ্ণ মিশনের 3 প্রতিনিধি। কারো বিরুদ্ধে অভিযোগ করিনি, এখন অনেকেই তো ওখানে জমিটা দখল করে রেখেছে। আমরা ওনাকে আবেদন জানালাম। আমাদের 10 বিঘা মতো আমাদের কেনা জমি ছিল আর বাকি 20 বিঘা মতো আমাদের কেউ দান করেছিল। এতদিন ধরে আমরা চেষ্টা করছিলাম কিন্তু ঠিক যোগাযোগ হয়ে ওঠেনি আর কি। আপনি আশ্বাস দিয়েছেন দেখবেন আর কি। এটা 34 বছর আগে লোকগুলো সব বসে টসে গেছে। 76 সালের জায়গা। আমি মেয়র, যেহেতু ওদের সাথে আমাদের সবসময় যোগাযোগ থাকে, আমার কাছে এসে আমি যেখানে যা জানানো আমি জানাবো। আমি প্রপার জায়গায় পৌঁছাবো যাতে রামকৃষ্ণ মিশনের বক্তব্যটা জায়গা মতো পৌঁছায়। আমি একটা ব্রিজের কাজ করতে চাই। মাসখানেক আগে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলা চালানো হয় বলে অভিযোগ। তার পেছনেও ছিল জমি। শিলিগুড়ি সেবক রোডে 97 কাঠা জমি রয়েছে রামকৃষ্ণ মিশনের। সেই জমির দখল নিতে স্থানীয় কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। সেই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করে শিলিগুড়ি পুলিশ। তদন্তে জানা যায়, সেবক রোডের জমিটি নিয়ে 2015 সালে একটি মামলা হয়। সেই মামলায় জয়ী হয় শিলিগুড়ি রামকৃষ্ণ মিশন। সেই জমির দখল নিতেই রামকৃষ্ণ মিশনে হামলা হয় বলে অভিযোগ। এবার জাল দলিলে রামকৃষ্ণ মিশনের জমি দখলের অভিযোগ। পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা। বহরমপুরে একের পর এক পুকুর ভরাট, কোথাও ফেলা হচ্ছে আবর্জনা, কোথাও রাবিশ। আর এই নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। পুকুরগুলি আবার আগের অবস্থায় ফেরানোর দাবিতে সরব বাসিন্দারা। এটা পুকুর, এখানে রাবিশে অর্ধেক ভরাট। এই পুকুরে আবার আবর্জনা স্তূপ। এভাবেই বহরমপুর শহরে একের পর এক পুকুর ভরাট করা হচ্ছে। এখানকার লোকে ফেলছে, দাসও ফেলছে, সবই ফেলছে। অসুবিধা তো অনেক হচ্ছে। ওই গন্ধ ছড়াচ্ছে, যখন খাবার জিনিস আতা পাতা ফেলে তখন শুকায়, পচে যায়, তখন গন্ধ পায়। চাইছি কি এটা একটা কিছু ব্যবস্থা করতে হবে। মুর্শিদাবাদের বহরমপুর পুরসভা
সম্প্রতি এখানে 2টি পুকুরে মাটি ফেলে ভরাট করা হচ্ছিল। এ নিয়ে পুরসভায় অভিযোগ করেন স্থানীয়রা। তারপরেই 2টি পুকুরকে আগের অবস্থায় ফেরানো হয়। স্থানীয়দের দাবি, এরপরেই কৌশল বদলে ফেলে জমি কারবারিরা। মাটির বদলে এখনো পুকুরে ফেলা হচ্ছে আবর্জনা। অভিযোগ, রাত বাড়লে এলাকায় ঢুকে জঞ্জাল বোঝাই ট্রাক্টর, সেই জঞ্জাল ফেলা হয় পুকুরে। এভাবেই কোনো পুকুরে আবার ফেলা হয় রাবিশ। এভাবেই প্রায় 5টি পুকুর বুঝিয়ে ফেলা হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, এর জেরে বর্ষায় দুর্ভোগ বাড়বে। ভারী বৃষ্টি হলে পুরো এলাকা জলে ভাসবে। জলভূমির গুরুত্ব না বুঝে যখন আবর্জনা ফেলা হয়, তখন জলের মধ্যে নানা রকম হেভি মেটালস এসে মিশছে। তার ফলে জলের যে গুণগত মান তার ক্রমাগত অবক্ষয় হচ্ছে। এবং এর পাশাপাশি সাধারণ মানুষের ক্ষেত্রে, যারা ওই জলাভূমির আশেপাশে বসতি স্থাপন করে রয়েছেন, তাদের জীবনযাত্রায় নানান রকম ক্ষতিকর প্রভাব পড়ছে। সেখানে নানা রকম রোগ ছড়াচ্ছে। অলরেডি যেগুলো চিঠি করে করে 4D এবং 4C LR অ্যাক্টে আমরা বন্ধ করে দিয়েছি। কাশিমবাজারে একটা ওয়াটার বডি 32 শতক ছিল, আমরা বিএলআরওকে চিঠি করেছি, ফিশারিকে চিঠি করেছি, তাতে 6 শতক মতো ভরাট হয়েছে। ইন্ডিয়ান ফিশারি অ্যাক্ট অনুযায়ী আমরা অ্যাকশন নিয়ে নেব, বিএলআরও নেবে এবং যথাযথ ব্যবস্থাগুলো করছে। টোটাল অবজারভেশন চলছে, মনিটরিং চলছে। বহরমপুর থেকে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।